আসসালামু আলাইকুম। বাংলা একটি প্রবাদ আছে, পুরান চালে ভাত বাড়ে। 2022 সালের কথা অনেকের হয়তোবা মনে আছে। অনেকটা যৌক্তিক কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ অর্ডার ব্যাটারদের আপনি কি বলবেন? বারবার তাদের ব্যর্থতা চোখ এড়ানোর মতো নয়। সেই বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদই বারবার ফিরে এসেছেন বাংলাদেশকে লজ্জার মুখ থেকে বাঁচাতে। সেই বাদ পড়া মাহমুদুল্লাহ বারবার ফিরেছেন বাঘের মতো। কেন বলছি? সেটি তার বর্তমান পরিসংখ্যান দেখলে পরিষ্কার হওয়া যায়। 2021 সালে ডানহাতি পেসারদের বিপক্ষে মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট ছিল 119.9, গড় ছিল 27.8। 2022 সালে তার স্ট্রাইক রেট যদি লক্ষ্য করি দেখতে পাবেন 109.7 এবং গড় ছিল মাত্র 8.5। বর্তমানে 2024 সালে তার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে 142.2 আর গড় দাঁড়িয়েছে 30-এ। 21, 22 ও 24 সাল লক্ষ্য করলেই বুঝতে পারবেন তার 2022 সালে বাদ পড়াটা অনেকটা যৌক্তিক ছিল। কিন্তু 2024 সালে তিনি যে কামব্যাকটি করেছেন সেটি কোচ হাতুড়েদের মতো ব্যক্তিদের চোখে আঙ্গুল দেওয়ার মতো একটি ব্যাপার। যদি বাঁহাতি পেসারদের বিপক্ষে তার পরিসংখ্যানটা একটু নজর দিই দেখতে পাবেন 2024 সালে তার স্ট্রাইক রেট 166.7, গড় 20, যেটা 2022 সালে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 72.2, গড় ছিল না কারণ সেটাতে আউট হননি তিনি। 2021 সালে তার স্ট্রাইক রেট ছিল 136.8 আর গড় ছিল মাত্র 13। এই দেখেই তার পরিবর্তনটা আসলে কেমন হয়েছে সেটা পরিষ্কার। 21 সালে যে স্ট্রাইক রেট 136 সেটা 24 সালে 166.7 এবং গড় মাত্র 72। তাই এই 2022 সালে মাহমুদুল্লাহকে যে বাদ দেওয়া হয়েছিল এবং তাকে নিয়ে যে সমালোচনা করা হয়েছিল সেটি অনেকটাই যৌক্তিক এই কারণে বলছি, তাকে নিয়ে যদি সমালোচনা না হতো কিংবা তাকে যদি বাদ দেওয়া না হতো তাহলে আজকে বর্তমান এই মাহমুদুল্লাহর যে প্রত্যাবর্তনটা সেটি আমরা হয়তোবা দেখতে পেতাম না। তিনি ফিরেছেন একজন লড়াকু সৈনিকের মতোই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ যদি কামব্যাক করতে পারেন, বর্তমানে টপ অর্ডারদের সমস্যাটা কোথায়? কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে? যদি একটু মাহমুদুল্লাহ রিয়াদের স্পিনারদের বিপক্ষে পরিসংখ্যানটা লক্ষ্য করি 2021 সালে তার স্ট্রাইক রেট 86.9 এবং গড় 23.1। 2022 সালে আমরা দেখতে পেয়েছি স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইক রেটটা 118.2 আর গড় ছিল 26। এদিকে বর্তমানে স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে 143.5, গড় দাঁড়িয়েছে 66.0। এই যে এত তফাৎ 21, 22, 24 সালে মাহমুদুল্লাহ স্পিনারদের বিরুদ্ধে যে স্ট্রাইক রেট 21 সালে ছিল মাত্র 86.9 আর বর্তমানে সুজা বেডে দাঁড়িয়েছে 143.5-এ। এটি 1 কিংবা 2 দিনের সংগ্রাম নয়, এভাবেও ফিরে আসা যায়, এটি মাহমুদুল্লাহ রিয়াদ হাড়ে হাড়ে বুঝিয়েছেন। এখানে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশ টিমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুইটা প্লেয়ারই মূলত অনেকটাই অবহেলিত এবং তারা বারবারই ফিরে এসেছেন একজন লড়াকু সৈনিকের মতো, সংগ্রামী বাঘের মতো। কেন বলছি? যদি 2023 সালের দিকে একটু নজর দিই, অনেকটা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের। তাকে বাদ দেওয়ার একটি চরম পরিকল্পনা চলছিল কোচ হাতুড়েদের। শেষ মুহূর্তে তামিম ইকবালকে নিয়ে যে নোংরা খেলাটা খেলা হয়েছিল সেটি ধামাচাপা দেওয়ার জন্য অনেকটাই কারণবশত মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই ধরা যাক, এক প্রকার লজ্জার মুখ থেকে বাংলাদেশকে একাই বাঁচিয়েছেন তিনি। 111 বলে 111 রানের একটি ইনিংস খেলে লজ্জার মুখ থেকে তিনি একাই বাঁচিয়েছিলেন বাংলাদেশ টিমকে। ইন্ডিয়ার বিরুদ্ধে 46 আর পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন 56 রানের একটি ইনিংস, যেখানে তার হাই স্ট্রাইক রেট ছিল 127.78 এবং গড় স্ট্রাইক রেট ছিল 81.71। এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে 2022 সালে এত সমালোচনা, তিনি আবার কামব্যাক করেছেন। কিন্তু সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম কিংবা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এদেরকে আপনি কি বলবেন? তাদের ব্যর্থতাটা আসলে কোথায়? তাদের বাদ দেওয়ার কি কোনো পরিকল্পনা আছে কি? বাদ দেওয়ার পরও তারা কতটুকুই বা কামব্যাক করতে পারেন সেটিও একটি প্রশ্ন থেকেই যায়। কারণ টিম টাইগারদের বর্তমান অবস্থা এমনই যেখানে কোনো ভালো ওপেনার নেই, নড়বড়ে অবস্থা, তাই তাদের ছাড়া বর্তমান কোনো বিকল্প চোখে দেখেন না কোচ কিংবা বিসিবি। দিন শেষে সেই মাহমুদুল্লাহ রিয়াদের মতো অবহেলিত বাদ পড়া প্লেয়াররাই ফিরে এসে দলকে লজ্জার মুখ থেকে বাঁচিয়ে আনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।